আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যেভাবে যে অবস্থায় রাখে ভালো আছে। আসলে আমরা যারা প্রবাসে আছি তাদের আর ভবিষ্যৎ পরিকল্পনা আমরা যতটা যাই কিছু করি বা যতটা সুন্দর মনে করি বা একটা সিনেমার গল্পের মতো যে এটা করব ওটা করব বা এভাবে সাজাবো, বাস্তব লাইফটা সম্পূর্ণ ভিন্ন। আসলে যারা প্রবাসে আছে তারাই বুঝে যে প্রবাস জিনিসটা কী। আর যারা বাংলাদেশে আছে অবশ্যই তারাও বুঝে যে আসলে ঠিক অর্থ ইনকাম করা যে কতটা কষ্ট, বা হালাল পথে, নট হারাম, হালাল পথে। হারামের হারামে টাকা আছে, হারামে আল্লাহ ওদেরকে টাকা দেয়, কিন্তু ওদের আহ, দুনিয়া এবং আখেরাত উভয় কিন্তু তাদের জন্য শেষ। আর যারা হালালভাবে ইনকাম করার চিন্তা করে তাদের প্রতিটা পদে পদে বিপদ। তাদের দুনিয়াতে হাজার রকম নানা রকম সমস্যা সম্মুখীন হতে হয়। কখনো নেকড়ে, কখনো কুকুর, কখনো আপনার ইঁদুর, বিড়াল, কিছু কিছু অবৈধ সন্তানের যারা চাঁদাবাজি করে, যারা অর্থ লোপাট করে, যারা ব্যাংক খালি করে, যারা ঋণ খেলাপি করে, তাদের কারণে আপনার আমার এই ঘাড়ে বোঝা উঠতে থাকে। এই ঋণের বোঝা কীভাবে উঠে সেটা আপনারা ভালো মতোই জানেন। তবে আপনার আমার জন্য সবচেয়ে বড় সুখবর, আল্লাহ তাআলা এটুকুই বলছে যে আমার বান্দারা যারা দুনিয়াতে আপনার কষ্ট হলো তাদের দিন এবং তাদের ইমান অটুট রাখে, তাদের জন্য কিন্তু তাদের জন্য কিন্তু পুরস্কার আল্লাহ রাখছে। আর যারা এই দুনিয়ার মোহবী আপনার লোভ লালসায় এই যে চুরি চেঁচড়ামি, সন্ত্রাসী, তারপর হচ্ছে যে অর্থ আত্মসাৎ করা, ব্যাংক লুপাট করা, হাজার রকম অনৈতিক কাজের সাথে জড়িত, আল্লাহ কিন্তু তাদের জন্য কিন্তু ভয়াবহ শাস্তি রাখছে। বর্তমানে একজন মানুষ আরেকজন মানুষের মেরে ফেলতে কোনো দ্বিধাবোধ করতেছে না। আত্মীয় স্বজনের বাড়িতে যায়, সেখানেও তাদেরকে মেরে ফেলে, বা আত্মীয় স্বজনের দাওয়াত দেয় না মারে, আবার ভাই ভাইকে খুন করে। আসলে ঠিক আমরা কোন পর্যায়ে দাঁড়াইছি, মানসিক বিকৃতি এতটাই ঘটছে যেটা অকল্পনীয়। আল্লাহ তাআলা আমাদের যারা আছি, যারা আমরা দিন নিয়ে দিনের উপরে বিশ্বাস করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আসলে প্রকৃতপক্ষে দিনটা বোঝার জন্য তৌফিক দান করে। আমাদের দুনিয়া চাই না, আমরা আখিরাতে জান্নাত চাই আল্লাহর কাছে।